আধুনিক সভ্যতার অন্যতম নিদর্শন এশিয়া মহাদেশের দেশ মালয়েশিয়া। আমার মালয়েশিয়ার ধারাবাহিক 4 পর্বের মধ্যে এটি শেষ পর্ব। আজ আমার এই ভিডিও গল্পে দেখাতে যাচ্ছি লোয়েট মার্কেট, বিলাসী হোটেলের সুইমিং পুল এবং কেএলসিসিকে শেষ দেখা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম হোটেলের সুইমিং পুলে, যেটি হোটেলের টপে অবস্থিত। এখানকার ভিউ যে এত সুন্দর যেটি বলে বোঝানো যাবে না। এখান থেকে কেএলসিসি টুইন টাওয়ারকে যেমন দেখতে পাবেন তেমনই দেখবেন কেএল টাওয়ার। এখান থেকে গোটা শহরটার ভিউ উপভোগ করতে পারবেন। Booking.com-এ মূলত এই সুইমিং পুলের ছবিটা দেখেই আমি এই হোটেলটা চুজ করেছিলাম। আপনারাও চাইলে মালয়েশিয়া আসলে Booking.com দেখে এই হোটেলটা চুজ করতে পারেন আর উপভোগ করতে পারেন এমন সুন্দর দৃশ্য। সুইমিং শেষ করে বেরিয়ে পড়লাম লোয়েট মার্কেটের উদ্দেশ্যে। মালয়েশিয়ার মধ্যে সেখানেই মোবাইল ক্যামেরা এবং এক্সেসরিজ পাওয়া যায় খুব বেশি। অবশ্য প্রবাসীদের কাছ থেকেই এই তথ্য পেয়েছি। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম লোয়েট মার্কেট। এটা মূলত সিংহ হচ্ছে মালয়েশিয়ার জাতীয় প্রতীক। এটা আসলে এর মূর্তি সব জায়গায় পাওয়া যায়। এখানে কিন্তু কম্পিউটারের দোকান, বিভিন্ন অ্যাক্সেসরিজ, মোবাইল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলগুলা সব কিন্তু এখানে পাবেন। মালয়েশিয়াতে এসে ভেবেছিলাম যে এইখানে এসে লেন্স কিনবো, দেন যেই মাইক্রোফোন আছে ডিজিআর, ওটা বাংলাদেশে দেখেছিলাম সেম প্রাইস, দেন আপডেটেড ছিল না, কিন্তু দামটা বেশি ছিল। তো চেয়েছিলাম যে এখানে এসে কিনবো, তো সেটাই করলাম। Lowy Pro. Yeah. লোয়ে প্রো। You check for the you want Lowy Pro back. So this one mic. So 1 year warranty. You can check from here. ওকে Okay. So the back also add on. No, this one. Discount for you. ওকে Want the big back? Wait, back to you. KFC। এটা হচ্ছে কেএফসি। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কথাই বলতে পারছি না। মেবি পে ফার্স্ট। এটা আমাকে বললো ওয়েট করতে হবে। আমি এই প্যাকেজটা অর্ডার দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা খাইলে আমার কাছে ক্ষুধাটা বলবে। এটি একটি প্রবাসী ভাইয়ের কাজের দৃশ্য। তাকে ছোট করা আসলে আমার উদ্দেশ্য নয়। তিনি ভারতীয়। প্রবাসে এসে প্রবাসীরা যে কত কষ্ট করে টাকা পাঠায় দেশে, আসলে এটা এখানে আসলে, বিদেশে আসলে দেখা যায়। রাতের ডিনার শেষ করে এভাবে আসলে চাইছি যে কেএলসির সামনে দিয়ে রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে যাব। তো সেই সিদ্ধান্তের কারণে কিন্তু হেঁটে যাচ্ছি। আসলে মালয়েশিয়ায় এভাবে হেঁটে বেড়াতে পারবো বা এইভাবে হেঁটে বেড়ানো আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। আমার কাছে আসলে রাতের এই প্রকৃতিটাও খারাপ লাগে নাই। চারিদিকে শুধু বিদেশি আর এত সুন্দর করে মালয়েশিয়ার কেএলসিসি বা এর আশেপাশে এলাকাগুলো ডেকোরেশন করা আসলে অনেক সুন্দর। এই পরিবেশ দেখার মতো আর কি। যাই হোক, আমি এখন বের হয়েছি একটা
বুথের খোঁজে, কিন্তু আমি সেটা খুঁজে পাই নাই। আর বিভিন্ন বুথে আমার কার্ডটা ইউজ করতে গেলেই বসে ব্যালেন্স নাই বা যে কোনো ইরোদ দেখিয়ে চলে আসতেছে। তো সেই কারণেই আসলে ঘুরে বেড়ানো। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আসলে। কিছু দূর সামনে গিয়েই ওখান থেকে একটা গ্রাফ নিব, গ্রাফ নিয়ে আবার হোটেলে ফিরে যাব। আমি একটা চাইনিজ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গ্রাফে কল দিয়েছি। কিছুক্ষণের ভিতরেই গ্রাফের গাড়িটা চলে আসবে, ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে আবার লোকেশান সরে যাবে। তো অলরেডি অলমোস্ট আমার সঙ্গে কথা হয়েছে গ্রাফ ড্রাইভার সঙ্গে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি তার জন্য অপেক্ষা করব। আর মালয়েশিয়া আসলে কিন্তু সবথেকে ভালো গ্রাফ ছাড়া অন্য কিছু ইউজ করার আসলে কোনো সিকিউরিটি নাই। তো সিকিউরিটির জন্য অবশ্যই গ্রাফ ইউজ করবেন। গ্রাফ এখানে সবথেকে সাশ্রয়ী মূল্য এবং সহজে পাওয়া যায়। যেখানে আছেন যদি লোকেশন নাও চিনেন, তো আপনাকে সেই লোকেশন অনুযায়ী সেই গ্রাফ নামিয়ে দিবে। আমার মনে হয় আমার গাড়িটি চলে আসছে। হ্যালো, যাই হোক আমার গাড়িটি চলে আসছে। আমি এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমার হোটেলে ফেরত চলে যাব। ওই যে দেখেন, এটা আমার গাড়ি। এই গাড়িতে করে আমি হোটেলে চলে যাব। তো ওভারঅল মালয়েশিয়া ভ্রমণ অনেক সুন্দর ছিল। আর মালয়েশিয়ার প্রতিটা এপিসোডে চেষ্টা করছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যাই হোক, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন করে ফিল্মে। ততক্ষণ ভালো থাকেন। ধন্যবাদ।